আসসালামু আলাইকুম। ময়দা ছাড়াই নরম ফুলকো ফুলকো লুচির পারফেক্ট রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। সেই সাথে থাকবে অনেক গুরুত্বপূর্ণ টিপস, যে টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে এবং এই টিপসগুলো অনুসরণ করলে একদম নতুন যারা তারাও ফুলকো ফুলকো লুচি তৈরি করতে পারবেন। আশা রাখি আপনারা সকলেই উপকৃত হবেন। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি লুচি তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণ আটা। এখন 2 কাপ আটার সঙ্গে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ অথবা স্বাদ মতো। তারপর এখানে দিয়ে দিব 4 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবার তেল, লবণ এবং আটাটাকে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়েছে কিনা তা বোঝার জন্য একটু নিয়ে এভাবে হাতে মুঠ করে নিব এবং চাপ দিব। চাপ দেওয়ার সঙ্গে যদি ঝুরি ঝুরি হয়ে পড়ে তাহলে বুঝবো মেখে নেওয়া হয়নি, আরও কিছু সময় মেখে নিতে হবে। এখন আমি হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিব। পানি একবারে বেশি দিয়ে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে পানি দিয়েই ডোটা তৈরি করে নিতে হবে। ডোটাকে যদি বেশি নরম করে ফেলেন তাহলেও কিন্তু লুচি ভালো হবে না। আটাগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে, অর্থাৎ আমার ডো তৈরি হয়ে গেছে। দেখুন, বেশি নরমও হয়নি আবার শক্তও হয়নি। এবার ডোর উপর দিয়ে অল্প করে তেল নিয়ে মেখে নিলাম, যেন উপরের অংশটা ড্রাই হয়ে না যায়। তারপর এভাবে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট রাখলেই সেট হয়ে যাবে, কেননা আমরা এখানে কুসুম গরম পানি ব্যবহার করেছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমি দেখিয়ে দিচ্ছি 10 মিনিট পর। দেখুন, ডোটা কিন্তু কিছুটা নরম হয়ে আসছে। যদি আপনারা এর থেকে বেশি ডোটা নরম করে ফেলতেন তখন এ পর্যায়ে এসে আরও বেশি নরম হয়ে যেত, তখন লুচি বেলতেও সমস্যা হয় এবং ভাজতে গেলেও ফুলতে চায় না। তাই অবশ্যই ডোটা একটু পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন। এখন আমি এখান থেকে ছোট ছোট করে লিচি কেটে নিব, যেন সবগুলো লুচি সমান হয়। সবগুলো লিচি কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটি লিচি নিয়ে এভাবে হাতের সাহায্যে মসৃণভাবে শেপটা দিয়ে নিব। মসৃণভাবে শেপটাও অবশ্যই দিতে হবে, যেন কোনো অংশে ড্রাই না থাকে। যদি কোনো অংশে ড্রাই থাকে তাহলে কিন্তু লুচি একদমই ফুলবে না। এভাবে সবগুলো শেপ দিয়ে নিব। সবগুলো শেপ দিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি লুচি বেলে নিব। এখন এখানে সামান্য পরিমাণে আটা নিব এবং আটার সাহায্যে বেলে নিব। এতে করে বেলে নিতে সুবিধা হবে। যদি তেল দিয়ে বেলে নিতে চাই তাহলে আমার কাছে একটু ঝামেলা মনে হয়, তাই আমি একটু আটা দিয়েই বেলে নেই। এতে করে বেলতেও সুবিধা হয় এবং খুব সহজেই বেলে নেওয়া যায়। তবে বেলে নেওয়ার সময় অবশ্যই আপনাকে এখানে লক্ষ্য রাখতে হবে যেন কোনো অংশে মোটা আবার কোনো অংশে পাতলা না হয়। যদি এমনটা হয় তাহলে কিন্তু লুচি ফুলবে না। এভাবে আমি 7 থেকে 8টি বেলে নিয়েছি। একবারে সবগুলো বেলে নিতে যাবেন না, তাহলে একটির সঙ্গে আরেকটি লেগে যাবে, তখন ভাজতে পারবেন না। তাই অল্প করে বেলে নিয়ে তারপর ভাজার জন্য চলে যাবেন। এখন লুচিগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। লুচিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, মাত্র 10 থেকে 12 সেকেন্ড লাগে প্রতিটা লুচি ভাজার জন্য। চুলার আগুনটাকে অবশ্যই আপনারা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রাখবেন। লো ফ্লেমে লুচিগুলো ভেজে নিতে যাবেন না, তাহলেও লুচি ভালোভাবে ফুলবে না। সেম পদ্ধতিতেই আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। দেখুন, আমার প্রত্যেকটা লুচি কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে উঠছে, যেটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। এভাবে আমি সবগুলো লুচি ভেজে নিব। আমার সবগুলো লুচি ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে সবগুলো লুচি তৈরি করা হয়েছে। আশা করি আমার এই রেসিপি অনুসরণ করে যদি আপনারা লুচি তৈরি করতে চান তবে আপনাদের লুচিগুলো এমন পারফেক্টভাবে ফুলবে।
যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে যাবেন। এবং আমার রেসিপি যদি আপনি দেখতে চান তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।